আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি শায়েখ, আমার প্রশ্ন দুইটা। আমার প্রথম প্রশ্ন হয়েছে যে আপনার কাছে শুনছিলাম যে মানে কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণগ্রস্ত অবস্থায় সে যদি মারা যায় জি, তাহলে আল্লাহ সব মাফ করে, কিন্তু ওইটা মাফ করেন না। তা আমি একজনের কাছে টাকা পাই, খুব ক্লোজ। হুম, আমি জি, জানি সে দিতে পারবে না। তো হুম, সে আরো ঋণগ্রস্ত মানুষের কাছে, তা আমি চাচ্ছি আমার সাইড থেকে তাকে মাফ করে দিবে। তাহলে আমি কি জি, তাকে মনে মনে মাফ করব, না তার চাইতে হবে আমার কাছে মাপ? এটা আমার প্রথম প্রশ্ন। জি। তার মাপ চাইতে হবে। প্রশ্ন করেছেন যে এক ভাইয়ের কাছে আপনি পয়সা পাবেন, আর সে অভাবী হয়ে গেছে, বুঝতে পারছেন যে সে দিতে পারবে না, আর অন্যদের কাছেও ঋণী রয়েছে। এখন আপনি তাকে মাফ করতে চাইছেন, তো আপনি মনে মনে মাফ করে দিলে হবে নাকি তাকে মাপ চাইতে হবে? দেখেন, মাপ চাওয়া জরুরি নয়। মাপ চাওয়ার আগে যদি মাফ করে দেন এটা সবচেয়ে ভালো। আহ, কারণ উনি হয়তো ভাবছেন যে হয়তো আপনি মাফ করবেন না, সেই জন্য মাপ চান না। বা লজ্জা করছেন মাপ চাইতে, সেই জন্য মাপ চাইছেন না। তো আপনি, কেউ যদি কোনো ভুল করে অথবা ঋণী হয় আর বিনা মাপ চাওয়াতে মাফ করে দেয়, এটা সবচাইতে ভালো। আর মাপ চাওয়ার এমন শর্ত নেই, আপনি মাফ করে দেন। তবে মাফ করার ক্ষেত্রে ওনাকে জানিয়ে দিতে হবে, ওনার পরিবারকে জানিয়ে দিতে হবে। উনি যদি বেঁচে না থাকেন, ওনার পরিবারকে জানিয়ে দিতে হবে যে আমি অমুককে মাফ করে দিলাম। বা বেঁচে আছে, ওনাকে জানিয়ে দেন যে তোমাকে আমি মাফ করে দিলাম। নাহলে কি করে জানবো? ও তো ভাবে যে আমি ঋণের বোঝা কাঁধে নিয়ে থেকে গেলাম, টেনশনে জীবনযাপন করবে। যদি সত্যি ধার্মিক দিনদার হয় তাহলে। আর দিনদার না হলে তো কোনো অসুবিধা নেই। আজকালকার জামানায় পয়সা নিতে পারলে তো আর দেওয়ার কথা নেই অধিকাংশ লোকের। তো আল্লাহ হিদায়াত করুক মানুষকে। তো আপনি মাফ করে দিলে তাদেরকে জ্ঞাত করে দেবেন যে আমি মাফ করে দিলাম। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা লেকচার থেকে শুনছি, আপনার না, শায়েখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশের। তো তো উনি বলছে যে বাথরুম ইউজ করার সময় আগে পানি পরে ঢিল অথবা টিস্যু। তো আমার প্রশ্ন হয়েছে, আসলে কি এটা ঠিক? আগে পানি পরে ঢিলা, যেই বলুক না কেন, এইরকম জি। আমার কোনো দলিল জানা নেই। বরং যদি পানি থাকে তো ঢিলা কুলুকের কোনো প্রয়োজন নেই। আর যদি পানি না থাকে তো ঢিলা কুলুক ব্যবহার করবেন। দুটোর একটা, একটিও সহি হাদিস নেই যে দুটো জমা করেছেন কোন সাহাবী। একটি হাদিস আছে জয়ীফ, কোবাবাসীদের প্রশংসায় বলা হয়েছে যে তারা যেহেতু প্রথম পাথর ব্যবহার করত আর তারপরে তখন পানি ব্যবহার করত, হাদিস সহি নয়। এছাড়া দ্বিতীয় কোন একটিও সহি হাদিস নেই যে সাহাবাই কেরামদের এরকম কোন আমল ছিল যে ঢিলা কুলুক ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো আর তারপরে পানি ব্যবহার করো, এমন কিছু নেই। জি।